কাঁঠালের খোসা ফেলে না দিয়ে কিভাবে 1 বছরের টাকা বাঁচিয়ে নেবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি কাঁঠালের খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখিয়েছি। সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তাই কাঁঠালের খোসা ফেলে না দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নেবেন। তা কাঁঠালের খোসাটা আমি নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ নিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিলাম। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে ছুরি অথবা কেচি দিয়ে। আর এখানে একটা কাঁঠাল নিয়ে একটা কাঁঠালের অর্ধেকের খোসা দিয়েই পারফেক্টভাবে আজকে কাঁঠালের জেলি তৈরি হয়ে যাবে। তাই আমি এখন কাঁঠালের খোসাটা একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একদম মিনিমাম 7 থেকে 8 বার খোসাটা ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ খোসাতে ময়লা থাকতে পারে, তার জন্য। তাই আমি খোসাটা এক এক করে পানি পাল্টিয়ে বারবার ধুয়ে নিছি, পরে আবার গরম পানি দিয়েও ধুয়ে নিলাম। আর এখানে কতটুকু খোসা নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে। আর এই কাঁঠালের খোসার সাথে কাঁঠাল দিয়ে দুর্দান্ত একটি কাঁঠালের জেলি বানাবো। বাচ্চাদের তো ভীষণ পছন্দ জেলি, আর আমরা তো জেলি সবসময় দোকান থেকে কিনে খেয়ে থাকি। তাই আমি সাজেস্ট করব কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এইভাবে দুর্দান্ত একটা জেলি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। তা কাঁঠালের খোসাটা আমার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পরে গরম পানি দিয়েও ধুয়ে নিলাম। ধুয়ে এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তা এটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্তই জাল দিয়ে নিতে হবে। তা পরিমাণ মতো আমি পানি দিয়ে দিছি। এই তো বলক চলে আসছে। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু পারফেক্টভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কাঁঠালের খোসাটা একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসছি। কাঁঠালের জেলি বানানোর জন্য একদম পারফেক্টভাবে কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে। তাই এটা আমি তারপরও আবারও 20 মিনিটের মতো একটু জাল করে নিব আর চামিচের সাহায্যে নেড়ে ছেড়ে। কাঁঠালের খোসাটা পারফেক্টভাবে সিদ্ধ হলে জেলিটাও পারফেক্টভাবে হয়ে যাবে। তা আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিছি। একদম পুরোপুরি এখন কাঁঠালের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা এখন চুলা বন্ধ করে দিয়ে পানিটা ছেঁকে নিব, খোসাটা ফেলে দিব। তাই এখন চামিচের সাহায্যে খোসাটা আমি ফেলে দিচ্ছি। আর কাঁঠালের জেলির ভিডিও আমার আরেকটাও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আজকেরটা আলাদা, আগে দিচ্ছি ওইটাও আলাদা। ওইটা শুধু খোসাই ছিল, আর আজকেরটা খোসা সহ কাঁঠালও ছিল। তাই দুইটা রেসিপি দুই রকমই, আপনারা চাইলে দেখে বানিয়ে নিতে পারেন। তো খোসাটা ফেলে দিছি। এখন পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এখানে কতটুকু পানি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তা পানিটা একদম পারফেক্টভাবে ছেঁকে নিতে হবে, যাতে ভিতরে কোনো লাঞ্চ বা দানা না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা এখান থেকে আমি প্রায় 2 চামচের মতো পানি তুলে রাখবো। এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার জন্য। আর আমি এখানে নিয়েছি 8 পিস কাঁঠাল। 8 পিস কাঁঠালের বিচিটা ফেলে দিয়ে আমি কাঁঠালটা ব্লেন্ডার করে নিব। তা এক এক করে কাঁঠালের বিচিটা ফেলে দিচ্ছি। আর কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, আর জেলিটা তো মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। আমার বাচ্চার ভীষণ পছন্দ। আমি সবসময় জেলি বাচ্চাকে দোকান থেকে কিনে খাওয়াই। এখন আমি বাসায় করে আর দোকান থেকে কিনি না, কারণ এখন জেলির বাইরে প্রচুর দাম। আর তার চেয়ে নিজে বানিয়ে খাওয়ালে ওইটাই তো স্বাস্থ্যসম্মত। তাই নিজেই বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তাই তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি তোমাদের কাছেও আমার ভিডিওটা ভালো লাগবে। এই তো কাঁঠাল 8 পিস নিয়েছি আমি, ওইটাও আমি ব্লেন্ডার করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে ভিতরে লাঞ্চ না থাকে। লাঞ্চ থেকে গেলে
জেলিটার ভিতরে লাঞ্চ থাকলে আর জেলিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন, ছেঁকে নিতে হবে আর লাঞ্চগুলো ফেলে দিতে হবে। এই তো 8 পিস কাঁঠালে কতটুকু রস হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। একদম পারফেক্টভাবে আমি ছেঁকে নিলাম আর লাঞ্চটা আমি ফেলে দিব। আর এটা এখন আমি বাকি একটু কাঁঠাল সিদ্ধ করা পানি তুলে রাখছি, ওটাতে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব রেস্টে। এটা হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা পাশে রেখে দিলাম। আর এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালেও জেলিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি আগে জেলিটা বানিয়েছি লেবুর রস দিয়ে, আর এবার বানিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। আপনারা চাইলে দুইটা ভিডিওই দেখে নিতে পারেন, যেটা ভালো হয় সেটাই বানাতে পারবেন। আশা করবি দুইটা রেসিপি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। তা আমি কাঁঠালের পানিটা এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জাল করে নিব। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। আর চিনি পরিমাণটা মোটামুটি একটু বেশি দিবেন, জেলিটা একটু মিষ্টি হলে কিন্তু পাউরুটি দিয়া বা রুটি পরোটা দিয়ে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এখন এটা একটু জাল করে নিলাম, চিনিটা গলে গেছে। এখন দিয়ে দিলাম আমি কাঁঠালের রস। কাঁঠালের রসটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিব। এটা অনবরতই নেড়ে চেড়ে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। আর জেলি সব বাচ্চাদেরই কম বেশি পছন্দ, জেলি পছন্দ করে না যে এরকম বাচ্চা খুব কম পাওয়া যাবে। তাই আমরা চাইলে কাঁঠালের সিজন কাঁঠালের জেলি বা আমের সিজন আমের জেলি বানিয়েও সংরক্ষণ করতে পারি, বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে পারি। তা এখন আমি এটা অনবরতই নেড়ে ছেড়ে নিচ্ছি, আর এটা অনবরতই নাড়তে হবে। আর চুলা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন জেলিটা তৈরি করার জন্য। এখন আমি দিয়ে দিব এটা একটু কালারের জন্য ফুড কালার, কারণ বাচ্চারা তো সবসময় একটু কালারফুল জিনিসটাই পছন্দ করে। তাই আমি একদম 1 ফোঁটা দিয়ে দিছি আমি ফুড কালার, জাস্ট কালারের জন্য। আর কালারফুল জিনিসটাই বাচ্চারা পছন্দ করে, তার জন্য আপনারা চাইলে এই কাঁঠালের কালারটাও রাখতে পারেন। আমি কাঁঠালের কালারের করেও একটা জেলি বানিয়েছি, আর এটা ফুড কালার করেও আমি অনেক জেলি বানিয়েছি, কিন্তু সবগুলো শেয়ার করিনি, জাস্ট 2টা জেলি শেয়ার করছি আপনাদের সাথে। এখন আমি দিয়ে দিলাম এই যে কাঁঠালের পানির সাথে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখছি, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। দিয়ে এটা অনবরত নাড়তে হবে, এটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে, তাহলে জেলিটা আপনার পারফেক্টভাবে রেডি হবে না। তাই এটা অনবরতই নাড়ানাড়ি করতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন এগিয়ে যেতে পারি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে জেলিটা। আর এরকম কালারফুল জেলি বাচ্চারা 100% পছন্দ করবে। পাউরুটি এবং রুটি দিয়ে সকাল বিকালের নাস্তা বা টিফিনের জন্য একদম উপকারী একটা জেলি। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, আমি বানিয়ে সংরক্ষণ করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি তোমরাও এইভাবে বানিয়ে সংরক্ষণ করবে। তা এটা আমি অনবরতই নাড়তেছি, তোমরা দেখেই বুঝতেছো আমি এটা নাড়ানাড়ি বন্ধ করিনি, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, তার জন্য দলা পেকে গেলে আমার জেলিটা একদম ভালো হবে না, তার জন্য। তাই এটা অবশ্যই বারবার নেড়ে ছেড়ে নিতে হবে। আর একদম যখনই ঘনত্বটা চলে আসবে তখনই নামিয়ে নেবেন। আর একদম বেশি ঘনত্ব চলে আসলে এটা পরবর্তীতে ঠান্ডা হলে, একদম বেশি ঘনত্ব হলে এটা আর খাওয়া যাবে না, তার জন্য একটু পাতলা টাইপের থাকতেই নামাতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এত মাশাআল্লাহ কালারটা একদম পারফেক্ট হয়েছে। আর আমার জেলির কালার এবং জেলি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এতো আমি এখন চুলাটা বন্ধ করে দিছি আর দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে মতন আমি বন্ধ করে দিলাম। জেলিটা ঠান্ডা হলে একদম পারফেক্টভাবে দোকানের মতোই হয়ে যাবে। আপনারা চাইলে কাচের বোতল অথবা কাচের বাটিতে সংরক্ষণ করতে পারবেন। আমি আজকে জেলিটা অল্প বানিয়েছি, তাই একটা কাচের বাটিতেই রাখছি। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। আর এটা ঠান্ডা হলে একদম পারফেক্টভাবে দোকানের মতোই হয়ে যাবে। এটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা কাচের বাটিতে রাখবো। আর আজকে আমি জেলিটা খুব কম বানিয়েছি, তাই এমনি কাচের বাটিতেই রাখছি। আর এটা আমার ছেলে তো খেয়ে নিছে মাশাআল্লাহ। আর এই ঘনত্বটা একদম ঠান্ডা হইলে পারফেক্টভাবে হয়ে যাবে। নর্মাল ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আর নষ্টও হবে না, কারণ আমি এইভাবে রাখি। তাই আপনাদেরকেও সাজেস্ট করব অবশ্যই হাতে সময় থাকলে বানিয়ে রাখবেন। জেলিতে তো কিনতে অনেক টাকা যায়, তাই আমি মনে করি 1 বছরের সংসারের খরচের টাকাই বাঁচিয়ে যাবে যদি আপনি নিজের হাতে জেলি বানিয়ে নেন।
বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর আমার জেলির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে। আবারও তোমাদের মাঝে নিয়ে আসব ইউনিক কোনো রেসিপি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।